নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5 মার্চ বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজ কাজ হবে বলতে জঙ্গল কাটিং হবে কাজ। আজ কাজটা শুরু হবে স্টেশনের কাছাকাছি, মোটামুটি প্ল্যাটফর্ম থেকে ওই 300-400 মিটারের মধ্যেই কাজটা শুরু হবে। তারপরে এগিয়ে যাবো আলমবাবার দিকে, ওইদিকে ধীরে ধীরে দেখবো। তো মোটামুটি কাজের স্পটে চলে এসেছি একদম। তো যাই, কাজটা শুরু করি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে জঙ্গল কাটিং। আর দেখি কাজটা একটু এগোই, কাজে লাগিয়ে তারপরে টিফিনটা করবো। এদিকে জঙ্গল বলতে ঘাস বেশি, যে শুকনো ঘাস, আর এইগুলোতে বেশি ভয় আগুন লাগার। তো দেখি একটু নিচেতে করে নামাতে হবে মনে হচ্ছে। আর এইদিকে এই জায়গাটা আছে শ্বেত আকন্দের গাছ, এই যে। তো তোমরা নর্মাল আকন্দ তো দেখেছো, ওই বেগুনি ধরনের হয়, আর এটা হচ্ছে শ্বেত আকন্দ, একদম পুরো সাদা। তো এটা অনেক কাজে ইউজ হয় শুনেছি। তবে মেন ব্যাপার হচ্ছে এটা কেটে ফেলতে হবে। তবে কেটে ফেললেও আবার গাছ হয়ে যায়। এটা বহু বছর ধরে এখানে আছে, তো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু এটা। আর এদিকে এখন চলছে পেন্টিংয়ের কাজ, এই যে রেল লাইনে এখন মার্কিং হচ্ছে। আর এখানে একটা জিনিস দেখায় তোমাদের, এখানে লেখার সময় কিন্তু উল্টো দিকে লিখতে হয়। দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে উপর দিক থেকে নিচের দিকে লিখতে হয়। এই যে এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ কিন্তু নয়। উল্টো দিকে লেখা এরকম প্র্যাকটিস হয়ে গেছে হয়তো। এরকমভাবে লিখতে লিখতে গোটাটাই উল্টো দিকেভাবে লিখতে হবে, নাহলে সোজাভাবে লিখতে গেলে বসে লেখা কিন্তু খুব অসুবিধা এখানটায়। তো যাই হোক, আমাদের কাজটা তো কিছুটা এগোলো, দেখি এবার যাই টিফিনটা করতে বসবো এবার। কাজ একটু এগিয়ে রাখার পর টিফিন করতে বসলাম। আর টিফিন আজকে মুড়ির সাথে ছিল ছোলা আর আলুর একটা তরকারি ছিল এদিকে, আর এদিকে ছিল একটা কালো জাম আর পেঁয়াজ। তো যাই হোক, টিফিন করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার লেগে পড়লাম কাজে। A few moments later. কাজ যখন একদম শেষের দিকে, সেই মুহূর্তে এলো স্যারের ফোন, এমার্জেন্সি ডিউটি, কাটিং মেশিনটা নিয়ে যেতে হবে পাণ্ডবেশ্বর। আর এদিকে লোহারের টিমও নেই আর কি, ওরা গেছে চিনপাই কাজে। তো কি আর করা যাবে। আর এদিকে কাটিং মেশিন কিন্তু একজনের দ্বারা হয় না সম্ভব, দুজনেই নিয়ে যেতে হয়। তো আমি আর মেট দুজনে মিলেই কোনো রকম প্ল্যাটফর্মে নিয়ে গেলাম কাটিং মেশিনটা। আর ততক্ষণেই ঢুকলো ট্রেন। তো যাই হোক, আমাকে ট্রেনে চাপিয়ে দিল, আমি কাটিং মেশিনটা নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম পাণ্ডবেশ্বর। তো পাণ্ডবেশ্বরে স্টাফ থাকার কথা ছিল ধরে নামানোর মতো। তো যাই হোক, পাণ্ডবেশ্বর পৌঁছে দেখি হ্যাঁ স্টাফ আছে ওখানে। তো দুজনে মিলে ধরাধরি করে নামালাম মেশিনটা। তারপর সেটা নিয়ে গেলাম স্টোরে। তো স্টোরে রাখার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম সেখান থেকে। প্রথমে তো ভেবেছিলাম ট্রেন ধরে ফিরবো, কিন্তু ট্রেন ধরে ফিরলে দুবরাজপুর পৌঁছাতে প্রায় 3টে বেজে যেত, তাই ভাবলাম বাসেই চলে যাই। তো চলে গেলাম প্রথমে স্টেশন মোড়ে, আর সেখান থেকে ধরলাম টোটো। তো টোটোতে করেই বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা, স্টেশন রোডটা এত বাজে অবস্থা এখন, খাল ডিপে ভর্তি আর কি, রাস্তার কন্ডিশন খুব খারাপ। তো যাই হোক, সামনে চলে এলাম একদম বাস স্ট্যান্ডের মোড়টায়। আর এদিকে দেখছি ফ্লাইওভারের কাজ কমপ্লিট, ফ্লাইওভার চালু হয়ে গেছে। তো লাস্ট টাইম যখন এসেছিলাম এদিকে, তখন ফ্লাইওভারের কাজ চলছিল আর কি। আর ফ্লাইওভারের নিচেরটা দেখলাম বেশ ভালোই জমজমাট, একদম চারিদিকে দোকানপাটও হয়েছে দেখছি। আর ফ্লাইওভার কিন্তু বেশ ভালোই। এটা হওয়াতে এখানে এই গেটটা, যে গেট আছে সামনে, সেখানটাতে জ্যামটা আর হবে না আর কি। তো যাই হোক, আমি যখন পৌঁছালাম তখন বাস অলরেডি দাঁড়িয়ে ছিল। তো বাসে চেপে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়লো বাস। তো এদিকে জল তেষ্টা পড়ছিল প্রচণ্ড, আর গলাও শুকিয়ে গিয়েছিলো। তো যাই হোক, বাসে বিক্রি করছিল শশা, তো শশাই নিলাম। তো যাই হোক, সেটা খাওয়ার পর যাই হোক গলাটা একটু হলো আর কি। তারপর বাস ধরে চলে এলাম থানা মোড়। আর থানা মোড় থেকে নেমে তারপর সেখান থেকে ধরলাম টোটোতে করে এলাম আশ্রম মোড়। আর সেখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম রেস্ট রুম। আর এদিকে গরমের দিন শুরু হয়ে গেছে মোটামুটি, আর চলে এসছে ওয়াটার বটল। এই যে এবারে মিল্টনের দিয়েছে দেখছি, এই যে মিল্টনের ফ্লাক্স বলতে পারো। আর বাইরে থেকে লাল কালার মনে হচ্ছে ঠিকই, কিন্তু সব ব্লু শুনলাম। আগেরবারে দিয়েছিল সেলোর, এবারে সবই আছে মিল্টনের। তো এটা একটা ফেটে আছে, আর এইদিকে একটা আছে একদম ফুল, এখান থেকে একটা বের করেছে মনে হয়। তো দেখি একটা খুলে তোমাদের দেখায়, তাহলে বুঝতে পারবে। তো এই যে এটা বাইরে থেকে তো সব একদম সব লাল কালার দেখাচ্ছে, কিন্তু ভেতরের কালার হয়তো আলাদা হবে। ভেতরে খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে
কালারটা কিন্তু বেশ ভালোই সুন্দর, একদম শাইনি ব্লু যাকে বলে, একদম বিশেষ করে ঢাকনাটা। আর এদিকে সেম আগে যেরকম ছিল সেলোটা, সেম সেম মডেল, শুধু কোম্পানি আলাদা, সেম সিস্টেম এটাও। এই যে তো প্রায় একটার সময় বসলাম লাঞ্চ করতে, আর এদিকে কার্তিকদা খাবার দিয়ে গেছিলো। তো লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর ছিল মাছের ঝোল, সাথে একটা বেগুনও ছিল। তো মাছের ঝোলটা বেশ ভালোই লাগছে আজকাল, চারাপোনা ছিল আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর বেরিয়ে পড়লাম। 2,000 years later. আজকে ডিউটিতে একটু বেশি হাইরানি হয়ে গেল, কারণ একেই তো গরমের সময়, আর তার উপরে জঙ্গল কাটিং। তো গরমের দিনে জঙ্গল কাটিংয়ে বেশ ভালোই কষ্ট। আর গরমের দিনে আমরা কি চেষ্টা করি, কাজ টাজ থাকলে ফার্স্ট হাফে 90% বা 80% কাজ কমপ্লিট করার চেষ্টা করি, কারণ সেকেন্ড হাফে যা গরম হয় কাজ করা যায় না অতটা। তো আজকেও সেম ব্যাপার, অনেকটা কাজ এগিয়ে রাখা হয়েছিল। তারপরে এলো স্যারের ফোন যে কাটিং মেশিনটা পাণ্ডবেশ্বর নিয়ে যেতে হবে। এইদিকে নর্মালি তো লোহার বা ব্ল্যাক স্মিথ যারা থাকে তারাই নিয়ে যায়, কিন্তু ওরা আজকে কাজে ব্যস্ত ছিল। তো ডিসিশন হলো যে গ্যাংয়েই কেউ নিয়ে যেতে হবে, কিন্তু কী করা যাবে, যেতে হবে। তো যাই হোক, আমাকে নিয়ে যেতে বললো। তো আর এইদিকে যে লোকাল ট্রেনটাতে নিয়ে যাওয়ার কথা, সেই লোকাল ট্রেনটার টাইম অনেকটা এগিয়ে চলে এসেছিলো আর কি। তো সময় হাতে বেশি ছিল না। নর্মালি কী করি, বাইরে কোথাও কাজে গেলে জামা কাপড় ভরে নিয়ে চলে যায়, কাজটা হয়ে গেলে ওই দিক থেকে ডাইরেক্ট বাড়ি যাওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু আজকে টাইম পাওয়া গেল না জামা কাপড় প্যাক করার মতো, তো কী আর করা যাবে, ডাইরেক্ট যেতে হতো। তো যাই হোক, আমি ছিলাম, আমার মেট ছিল, তো দুজনে মিলে ধরাধরি করে মেশিনটা চাপালাম। আর পাণ্ডবেশ্বরের একটা স্টাফ থাকার কথা ছিল যে ধরে নামিয়ে দেবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার এদিকে তো কার্তিকদাকে খাবার অর্ডার দেওয়া ছিল সকালবেলায়, তো ওখানে গিয়ে যদি আবার কাজ বেড়ে যায় তাহলে মুশকিল, তার জন্য আবার ফিরতে এসে বিকেল হয়ে যাবে। তো কার্তিকদাকে ফোন করে যাই হোক খাবারটা ক্যান্সেল করেছিলাম, অর্ডারটা। তারপরে তো পাণ্ডবেশ্বর গেলাম, পৌঁছে দিলাম। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে পৌঁছানোই কাজ ছিল, আর কোনো কাজ ছিল না আর কি। তো যাই হোক, ভালোই হলো। তারপর বাস ধরে বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর খেতে তো হবে, এবার রেস্ট রুমে আসতে হবে, কারণ ডাইরেক্ট তো যাওয়া যাবে না বাড়ি। তো যাই হোক, কার্তিক থেকে আবার ফোন করে বললাম যে মিলটা পাওয়া যাবে কি না। যাই হোক, কার্তিক দা বলে হ্যাঁ আছে এক্সট্রা। তো যাই হোক, সেখান থেকেই দিয়েছিল খাবারটা। তো রেস্টরুম গিয়ে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে মোটামুটি বাড়ি ওই দুটোর মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আর কি। এই বাইরে গেলে এটা সুবিধা, আর ডিউটিতে যেতে হয় না, বাড়ি চলে এলেই হয়। তো দুটোর মধ্যে বেরিয়ে পড়েছিলাম, 3টের সময় ঢুকলাম বাড়ি। তো বাড়ি ঢুকে ঘুম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো ঘুম ভাঙলো প্রায় সন্ধ্যের দিকে, সন্ধ্যে বলা ভুল, বিকাল দিকে ওঠে, ওই 5:30টার দিকে ঘুম ভাঙলো। তো ঘুম থেকে উঠে বসেই ছিলাম, আর এই যে জাস্ট একটু আগে উঠলাম, উঠে স্নান টান করে ফ্রেশ হলাম। তো যাই, এবার নিচেতে যাই, খিদেও পেয়েছে দেখি। তো নিচে দিকে যাই, কিছু খাই, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গেলাম টিফিন করতে। আর টিফিন বলতে কলা ছিল এদিকে, আর ছিল আপেল ছিল, আর তেল পিঠে ছিল কয়েকটা, ওই পাতলা করে যে পিঠেগুলো হয় আর কি। তো সেটারই 3টের মতো ছিল এদিকে। আর এদিকে ছিল সুজি। তো টিফিন করার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো বিকাল দিকে ঘুমিয়েছি বলে অতটা টায়ার্ড লাগেনি আজকে। তো যাই হোক, রাত্রে উঠলাম প্রায় 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল এদিকে, এদিকে ছিল বেগুন সানা, আর ছিল পেঁয়াজ পোস্ত, আর ডিম ভাজা। আজকে মাছের ঝোল ছিল তেঁতুলের টক দিয়ে, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কয়েকটা টুকটাক কাজ করে ওপরে এসে ঘুমিয়ে পড়লাম।